আজকের আয়োজনে থাকছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আমিও আজকে প্রথমবার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি এখানে কাঁঠালের বীজগুলোকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। এখানে গরম কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটি তেজপাতা। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন ও আদা বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা বাটা, ধনে বাটা আর মরিচ। সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। আবারও গুঁড়ো মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলি। মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ধৈর্য সহকারে কষিয়ে নিচ্ছি। কষানোর কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হবে। মাংস থেকে তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসা পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর ওপরেই তরকারির স্বাদটা নির্ভর করে, কিন্তু অতিরিক্ত কষালেও তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। সেজন্য খুব বেশি কষাবো না। তেলটা ছেড়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো জল দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাটাকেও আমি এখানে পরিষ্কার করে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে এ পর্যায়ে দিয়ে দিব কাঁঠালের বীজ সিদ্ধ করা বিচিগুলি। কাঁঠালের বিচিগুলিকে সব কিছুর সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করব। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা একটু চেক করে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমার আজকের রান্না, কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। আমার তো রান্না শেষ। এবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।